মৃত্যুকে বরণ করে যারা গাইল জীবনের জয়গান, দিনের খাতিরে যেন একাতরে সর্বোচ্চ করেছে দান। অরদ পৃথিবী খলিফা ছিল, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠা করে নিয়ে খাওয়াই তো দোস্ত মারে। আজ কোথায় গেল সে মানব জনম, তো হিদি সন্তান কোথায় গেল সে সোনার মানুষ, কোথায় সে মুসলমান। কালমা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরওয়ান বলে আসিয়া রে তুই মুসার কালমা সারিয়া দে। ফেরওয়ান বলে আসিয়া রে তুই মুসার কালমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, মুসার কালমা সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে লেখা আছে নবীজির নাম, ইঞ্জিলে লেখা আছে নবীজির নাম। তাওরাতে লেখা আছে নবীজির নাম, ইঞ্জিলে লেখা আছে নবীজির নাম। কোরআন পড়ে মোরা জানিলাম, কোরআন পড়ে মোরা জানিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের প্রথম তারিখ, জোরেবান সুবহানাল্লাহ। আজকে হলো পহিলা মুহররম। এই মুহররম মাস খুব ফজিলতপূর্ণ মাস। এই মাসে 10 মুহররমের যে ঘটনাগুলো মোটামুটি অনেকের জানা, কিন্তু এগুলো বিশ্লেষণ করে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি দেখে, মহিলাদের মধ্যে দেখা গেছে যে এই মুহররমের পয়লার থেকে রোজা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সে 10টা রোজা করবে। কয়টা করবে? 10টা। কিন্তু আমাদের কমপক্ষে না পারলেও 3টা রোজা করা আমাদের দরকার। মুহররমের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। যদি নাও সম্ভব হয় তাহলে একটা করা যাবে না, 2টা করা যাবে না। কি কথাটা বোঝা পারি না আমি? যে একটা করা যাবে না, 2টা করা, না হলে 2টা করা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন শুকরিয়া স্বরূপ ইহুদি নাসারা একটা রোজা রেখেছিলেন। কয়টা বলেন? একটা রোজা রেখেছিলেন। তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার, এরা কিসের জন্য রোজা রাখছে? যে মুসা আলাইহিস সালামের কমকে বাঁচিয়ে দিয়েছেন, আর হলো ফেরআউনের কমকে
নীল নদে কি করছেন? ডুবাই। এই শুকরিয়া স্বরূপ এই 10 মহরমে তিনারা একটা করে রোজা রাখে করছে। তাহলে তো ওনারা যেটা করতেছে তার বিপরীতটা করো। বিপরীত মানে কি? ওরা করতেছে একটা, তোমরা করো 2টা, অগত্য পর 3টা করতেও পারো ইনশা আল্লাহ, কোনো সমস্যা নেই। নফল রোজার একটা বিশাল ফজিলত আছে বাজান। এই জন্য এই মহরম মাসকে আমরা সম্মান করব। কি করব বলেন? সম্মানতে আমরা কমপক্ষে 10 মহরমে যারা পারবে প্রথম থেকে 10টা, আজকে তো চলেই গেল 1ম তারিখ, যেহেতু যিনারা রাখছে রোজা রাখছে আলহামদুলিল্লাহ, যিনারা রোজা রাখছে আলহামদুলিল্লাহ। 10টা করার নিয়ত করে যিনারা রাখছে 10টা রাখছে। এটা নফল ইবাদত, কোনো জোর জবত নেই। যে করবে অবশ্যই না অবশ্যই এর ফজিলত আল্লাহ তাআলা তার দাম। কি বুঝতে পারেন ব্যাপারটা? তো যাক আলহামদুলিল্লাহ, আরেকবার প্রশংসা করছি সে মহান রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে আজকে জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে বিভিন্ন কাজ থেকে ফারাক করে নিয়ে এসে আল্লাহর ঘরে বসে 2টা ভালো কথা শোনা এবং 2টা ভালো কথা বলার মতন যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত দান করলেন, সে মহান প্রতিপালকের দরবারে কালমাতো শুকরিয়া আদায় করতেছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ, আরেকবার কোন আলহামদুলিল্লাহ। দরুদ ওই নবীর প্রতি যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কাবলিওয়ালা, যিনি ছিলেন তোমার আমার নবী আখেরে পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্ব অবস্থায় আল্লাহর ভয় সিনার মধ্যে রাখবো। কার ভয় আনবো বলে? আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে সেট হয়ে যায়, তা আমার দ্বারাই সমস্ত আমল করা আমার জন্য সহজ হবে। আমার ভিতরে আল্লাহর ভয়ই নেই, তাহলে আমার দ্বারাই আমল সহজ হবে। তাহলে আমার আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারগণ, অবিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, একমাত্র ভয় করো আমার জন্য, যথাযথভাবে ভয় করো। ভয়টা করা লাগবে কার জন্য? যদি আল্লাহর জন্য ভয় হয়ে যায়, আল্লাহর ভয় যদি দিলে সেট খাওয়া যায়, আমরা কোনো আমল যদি করতে যাই আমলটা সহজ হয়ে যায়। যে কোনো আমল, এই যে নফল রোজার কথা বললাম, এই মুহররম মাসের নফল রোজার কথা যে আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, আসলে এইগুলা আমলও আমার দ্বারা সহজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা বুঝেছি রমজান মাসের একটা রোজা ফরজ, হুকুমটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ, কম এটা করতেই তো হবে। তারপরে অন্যান্য নফল রোজাও আমাকে করতে হবে। যদি এই 10 মহরম আমরা যদি রোজা রাখতে পারি, বিশাল ফজিলত। বলা হচ্ছে 1 বছরের নফল রোজা করার সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। তাহলে এত বড় সুযোগ কেউ হাতছাড়া করলে ভুল হবে না? এই জন্য করে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা বেশি বেশি করব। নফল ইবাদত করলে কি হয়? নফল ইবাদত করলে ফরজের আমাদের অনেক ঘাটতি আছে। কথা ঠিক না ঠিক? অনেকের আমাদের ফরজের ঘাটতি আছে না? আছে। এই জন্য করে আমাদের দরকার যে আমরা নফল ইবাদতগুলা আমরা পুঙ্খানুভাবে যদি করি, ফরজের কিছু ঘাটতি থাকবে, এই ঘাটতিগুলাই নফল দ্বারাই পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, সৃষ্টি করে দুনিয়ার মানুষ হিসাবে, অন্যান্য নবীর উম্মত হিসাবে পাঠাই নাই। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে প্রেরিত করেছেন। আমরা কতই ভাগ্যবান, কিন্তু আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও আমাদের দ্বারাই 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। কথা ঠিক না ঠিক? আজানে মসজিদে যখন আজান হয় তখন আমরা নামাজের দিকে গুরুত্ব দিই না ভাইজান। ও ভাইজান, কেন কোনো গুরুত্ব দিবেন না? অন্যান্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু দরখাস্ত করেছে। কথা ঠিক না ঠিক? কিন্তু শেষ পর্যন্ত একটা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেটা হলো ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা যদি দরখাস্ত করতে পারে, আর আমরা বিনা দরখাস্ত এই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য খুশি না বেজার?
আরো জোরে, খুশি জোরসে বলো। খুশি খুশি আমরা হয়েছি, কিন্তু খুশি হওয়ার পরও আমরা এবাদতের মধ্যে নাই, এবাদতটা আমাদের পাকাপোক্ত করা নাই। কারণ যে আল্লাহর ঘরে যখন আজান দেয় তখন আমরা ভুলে গেছি আমরা এই নবীর উম্মত হয়েছি কিছু, কিন্তু দেখা গেছে যে আমরা মসজিদে হাজিরা দিই না। কারণ যে আল্লাহ তাআলা বলেন এবাদতটা হওয়া লাগবে সুন্দর, আর এবাদত হলে আমার জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য শুভকর্ম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা ইবাদত করো, আমার জান্নাতের মধ্যে ঢুকা পড়ো। তাহলে এই নবীর উম্মত হতে পেরে আল্লাহ তাআলা বললেন ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান করে বুঝায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনার উম্মতকে তুমি জানায় দাও যারা আমার সান্নিধ্য হাসিল করতে চায়, যারা আমার জান্নাতে যেতে চায়, যারা আমার জান্নাত পেতে চায়, তারা জানো তোমাকে অনুসরণ অনুকরণ করে। নবীকে অনুকরণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব, আর আমি আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, তাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য করে নবীকে অনুসরণ করা লাগবে। কাকে? নবীকে ভালোবাসলে, নবীকে অনুকরণ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এতই মর্যাদা দিয়েছেন, সে এতই মেরাজের ঘটনা আমরা কিছুটা হলেও জানি। আল্লাহ রসুলকে কিন্তু এক রাতের মধ্যে বোরাক নামে যে পয়েন্টটা ছিল এই পানি দিয়ে তাকে সফর করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই নবীকে যদি অনুসরণ করি তাহলে আমাদের কাজ নবীকে অনুসরণ করি, আর এই নবীর দল আমরা যদি করি তাহলে এই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে নবীকে ভালোবাসতে হবে। কেন আপনারা ইবাদত করবেন না? কেন আমরা ইবাদত করব না? কেন আমি গোলামি করব না? কেন আমি দাসত্ব করব না? একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন মুসলমান নাম হয় আমরা মুসলমান হওয়ার পরও কেন আমার ওই আল্লাহর ইবাদত করব না? আমাকে তো ইহুদি কোনো নাসারার ঘরে জন্ম দেয় নাই, কোনো হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, কোনো খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, কোনো এক কথায় ইসলাম বিদ্বেষী যেগুলো জাতি আছে তাদের ঘরে তো আমাদের জন্ম দেয় নাই। জন্ম দিয়েছে একমাত্র মুসলমানের ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর দাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমার জন্য ভয় করার পর তোমরা মুসলমান না হয়ে যেন কবরে প্রবেশ করো না। আর মুসলমান না হয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব যে এতই কঠিন, সেই কবরে যদি ঈমান আর আমল নিয়ে যদি ওই কবরে তুমি যেতে পারো তাহলে ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর বেঈমান হয়ে যদি ওই কবরে যাও তাহলে দুই দিকের মাটি এমন ভাবে চাপা দিবে, এক টেকার কাটি আরেকটা কাঠির মধ্যে ঢুকা পড়বে, আরেকটার কাঠি আরেকটার মধ্যে ঢুকা পড়বে, এবং জাহান্নামে বিছানা পারিয়ে দেওয়া হবে, এবং জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। সেদিন কিন্তু বাঁচার উপায় থাকবে না। জোরে কন্যা ওজবিল্লাহ। এই জন্য করে আমি আপনাদেরকে বলি আমাকে আগে পাক্কা ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদারকে টেনশন নাই, চিন্তা নাই। ইমানদার যদি মারা যায় ইমানদারের কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইমানদার যদি মারা যায় তাদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা মুসলমান হওয়ার পরও আমরা আল্লাহর ঘরে আসি না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না। আমরা একটা কাজ করি, শুক্রবারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা আছি। কথা ঠিক নেবে ঠিক? মুসলমান সবাই ইচ্ছা মতো আমল করতেছে, ওর 7 দিন পর পর জুমার নামাজ চালু রেখেছে। কথা ঠিক না বা ঠিক? ওরে মুসলমান সবাই ইচ্ছা মতো আমল করতেছে, ওর 7 দিন পর পর জুমার নামাজ চালু রেখেছে। আর নামাজের লয় না খবর, আর নামাজের লয় না খবর, জুমা বাদে গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। বলো সবাই বলে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। নবীর ধর্ম দিন ইসলামকে গ্রাস করেছে। কত টিভি মোড়ে মোড়ে, কত টিভি ঘরে ঘরে, কত দোকানের চায়ে চলে চলছে টিভি রাত ভরে। কথা ঠিক না বেটি? আজকে চায়ের দোকানত মনে করো আজান দিলে চায়ের দোকান বসতে আরাম লাগে, কিন্তু মসজিদে আসার আরাম লাগে না। কথা ঠিক না ব্যাটি? এমন এক সেন দিয়েছে করতে, বাবাই এটা এখন যাওয়া যাবে না, যে সুন্দর সেন হচ্ছে। কি নাউজুবিল্লাহ কোন না? এরকম আছে না? আছে আপনাদের এই সমাজে মনে হয় নাই? তাছাড়া আমরা শুক্রবারের দিন আমরা ঠিকই ভিড় বাজাচ্ছি, কিন্তু অন্য সময় কেন নামাজ হয় না? ব্যাপারটা এটাই তো। কত টিভি মোড়ে মোড়ে, কত টিভি ঘরে ঘরে, কত দোকানের চায়ের স্টলে চলছে টিভি রাত ভোর। মুসলমান সব দেখছে বসে, মুসলমান সব দেখছে বসে, নামাজ ছেড়ে গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। জোরে বলেন, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে। নবীর ধর্ম দিন ইসলামকে গ্রাস করেছে। এই জন্য করে মুসলমানকে সতর্ক হওয়া দরকার। এর জন্য সর্বপ্রথম যে আয়াতে কালমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গুনেরা, তোমরা ভয় করো একমাত্র আল্লাহ তাআলাকে। কাকে ভয় করবেন বলেন? যদি ওই ভয় যদি আপনার কাছে থাকে, ওটি টিভি ভাঙ্গা সুরা শেষ, টিভি ভাঙ্গা সুরা শেষ, মসজিদে ভিড় বেঁধে দেবে। কথা ঠিক না ঠিক? কিন্তু এই ভয়টা আমাকে তৈরি হতে হবে। এই ভয় যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবেন না। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা মুসলমান না হয় আমার কবরে আসো না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান পরিপূর্ণ হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সতর্কমূলক কথা বাজান। এই ওয়াজটা আমি পড়াই করি আপনাদের সামনে, কিন্তু ওয়াজ করার পর যদি আমলের মধ্যে তোমরা আমলের জিন্দগি না তৈরি করতে পারো, তাহলে এই হুজুরকে কাল কিয়ামতের ময়দানে একে মনে করো তোমাকে যে বক্তা বানায় দিছিলাম, তোমাকে যে ওই মসজিদের দায়িত্ব দিছিলাম, তুমি কি করলেন? সেদিন কিন্তু আমাকে বক্তার নামে তক্তা বানা জাহান্নামে আমাকে ফেলে দেবে। কথা ঠিক নেবে ঠিক? তাই আপনাদের কাছে এই কথাগুলো আমি আপনাদের কাছে পেশ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।